সামনে চলে আসুন, মুজাকির সবাই সামনে চলে আসুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত খতিব সাহেব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটি হলো এই যে আমাদের সন্তানরা আমাদের উপরে সবচেয়ে বড় আমানত এবং তাদের যথাযথ দায়িত্ব পালন আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। তারবিয়াতুল আবনা আমানাতুন আযীমাতুন ওয়া মাসউলিয়াতুন শারঈয়্যা, এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন আজকের খুতবায়। তিনি বলেন, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি অত্যন্ত দয়াময় ও দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সত্য কোনো উপাস্য নাই, তিনি হচ্ছেন সালেহিনদের বন্ধু। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ তার বান্দা এবং তার সামনে চলে আসে, রাস্তাটা যাতে ক্লিয়ার থাকে, এবং তিনি হচ্ছেন সমস্ত রসুলগণের সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি, তার পরিবারের প্রতি, সমস্ত সাহাবাগণের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করুন, আমিন। অতঃপর হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন এবং ইসলামের মৌলিক আদর্শকে অত্যন্ত মজবুতভাবে আঁকড়ে ধরুন। ওহে মুসলমান, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তান দান করে আমাদের প্রতি বড় দয়া করেছেন। আর এই সন্তান হচ্ছে আমাদের জীবনের একটি সৌন্দর্য। কারণ আল্লাহ বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, অর্থ এবং সন্তান সেটা হচ্ছে দুনিয়ার একটি সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন সন্তানের দিকে তাকে আমাদের হৃদয়কে জুড়িয়ে দেন এবং আমাদের অন্তরে আনন্দ এবং আমাদের হৃদয়ে শান্তি দান করেন। সুতরাং সেটি হচ্ছে, সন্তানরা হচ্ছে আমাদের হৃদয়ের, আমাদের কলিজার টুকরা এবং আমাদের অন্তরের ভালোবাসার জিনিস। তাই যদি সন্তান ভালো হয় তো বাবা মার গর্বে বুকটা ভরে ওঠে, আর সন্তান যদি নষ্ট হয়ে যায় তাহলে বাবা মার অশান্তি এবং বাবা মার অসম্মান হয়ে থাকে। সুতরাং ওহে পিতা, যারা সন্তানের বাবা, আপনাদের মনে রাখতে হবে এই সন্তান আমাদের জন্য অত্যন্ত বড় আমানত এবং ইসলাম এর দায়িত্ব পালনের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং এটা অপরিহার্য করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের ইন্ধন বা খড়ি হবে মানুষ এবং পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। সুতরাং মনে রাখতে হবে, যদি সন্তান সুসন্তান হয় তাহলে এটা সবচেয়ে বড় নিয়ামত। আর যদি কোনো কারণে, অলসতার কারণে হোক বা অবহেলার কারণে হোক, যে কোনো কারণে যদি সন্তান নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়াতেও যেমন বেইজ্জতি, পরকালেও তেমন বিশাল বড় ক্ষতি। ওহে মুমিনগণ, মনে রাখতে হবে সর্বপ্রথম সন্তানদেরকে সঠিক আকীদা ও বিশ্বাস, ধর্ম বিশ্বাসের ওপর তাদেরকে লালন পালন করতে হবে এবং তারা যাতে করে আল্লাহর বিধানকে মহব্বত করে, ভালোবাসে এবং তাওহীদের উপর নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে, সেটা ছোটোবেলা থেকেই তাদেরকে সে ব্যাপারে গড়ে তুলতে হবে। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণ তাদের সন্তানদের ক্ষেত্রে করেছিলেন। ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেছিলেন, ওহে সন্তানরা, মনে রাখবে আল্লাহ তোমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে নির্বাচিত করেছেন, সুতরাং তোমরা পরীক্ষিত মুমিন এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। তিনি লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে বৎস, তুমি কখনোই আল্লাহর সাথে শিরক করবে না, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ এবং পাপ। সুতরাং আপনারা জানবেন, ওহে আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন, যে একজন পিতামাতা তার সন্তানের জন্য যা কিছু পেশ করে থাকে সেটা হচ্ছে এই, তাদেরকে ঈমান, তাকওয়া এবং দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হওয়ার যে শিক্ষা দিয়ে থাকে সেটি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ আমাদের উপরে অপরিহার্য করেছেন সে ফরজের হেফাজত করা, রক্ষা করা এবং ইসলামের আদাব এবং আখলাক, উন্নত আখলাককে
সুসংহত করা এবং সে অনুযায়ী নিজের জীবনকে গড়া। মনে রাখবেন ওহে মুসলমানগণ, সন্তান নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে তাদেরকে ছেড়ে দেওয়া, তাদের খোঁজ খবর না নেওয়া এবং তারা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে চলাফেরা করছে, কার সাথে উঠা বসা করছে, এই ব্যাপারে খোঁজ খবর না নেওয়া। সুতরাং প্রতিটি পিতামাতার উপরে অপরিহার্য কর্তব্য হচ্ছে এই যে তারা যেন তার সন্তানের খোঁজ খবর নেয়, কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, তাদের সাথে চলাফেরা করছে এবং যে সকল আধুনিক প্রযুক্তি রয়েছে সেগুলো কোন ধরনের সেই প্রযুক্তি ব্যবহার করছে এবং কি দেখছে সেটাও কিন্তু খোঁজ খবর না অত্যন্ত প্রত্যেকটা পিতামাতার জন্য অপরিহার্য কর্তব্য। তা না হলে পারে যে কোনো মুহূর্তে সন্তান পথহারা হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে এবং সন্তান নষ্ট হয়ে যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়া সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। উদাহরণ হচ্ছে ওই সকল বন্ধুদের যারা সুবন্ধু, তারা হচ্ছে সে আতরের দোকানদারের মতো, যেখানে গেলে মিসকে আম্বারের খুশবু পাওয়া যায়। আর যারা মন্দ বন্ধু, তাদের সাথে উঠা বসা করলে যেমন কামারের বাড়িতে গেলে লোহার মরিচিকার দুর্গন্ধে গোটা ঘর দুর্গন্ধযুক্ত হয়, সে ধরনেরই। সুতরাং আমরা সন্তানের কল্যাণ কামনা করে তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুসন্তান হিসেবে দান করেন, তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদেরকে দিনের উপরে প্রতিষ্ঠিত করেন। সেই বিষয়ে আমরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখিয়েছেন যে কীভাবে দোয়া করতে হয়। তিনি বলেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাদেরকে আপনি নামাজ কায়েম করার তৌফিক দান করেন, আমার সন্তানদেরকেও হে আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল তার মুমিন বান্দাদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা মুমিনরা বলেন, হে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দান করুন, আমাদের স্ত্রী এবং ওই সকল সন্তান যা দেখলে আমাদের চক্ষু জুড়িয়ে যায় এবং মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমাদেরকে ইমাম বানায় দেন। সুতরাং মনে রাখতে হবে, যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটি আমল চালু থাকবে। তার মধ্যে একটি আমল হচ্ছে এই, আপনার সুসন্তান যে আপনার জন্য দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাদা আনহু আমালু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি আমল চালু থাকে। ওয়া যাকারা মিনহা, উল্লেখ করেছেন সেখানে, ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, সুসন্তান যদি তার জন্য দোয়া করে। আল্লাহু আকবার। সুতরাং ওহে পিতারা, যাদেরকে আল্লাহ সন্তান দান করেছেন, মনে রাখবেন আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষা সবার আগে দান করবেন, সুবহানাল্লাহ, এবং তাদেরকে হেফজখানায় ভর্তি করবেন, হালাকাতুত তাহফিজে ভর্তি করবেন। কারণ দেখা গেছে যে যে সকল সন্তানেরা কুরআনুল কারীম শুরু থেকে হেফজ আরম্ভ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে সুসন্তান হিসেবে গড়ার সুযোগ করে দান করেন, এবং শুধু তাই নয়, ক্লাসে ফার্স্ট বয় হয় এবং সবচেয়ে বেশি এবং ভালো তালা রেজাল্ট করে থাকে আমার ভাইয়েরা। সুতরাং এই ভুলটা যেন আমরা না করি, আমরা সব সময়ের জন্য চেষ্টা করব আমাদের সন্তানদেরকে প্রথমে আল্লাহর কালামের সাথে সম্পর্ক করা, তাদেরকে হেফজ করানো, মুখস্থ করানো, ইনশাআল্লাহ তাদের ব্রেন আল্লাহ খুলে দেবেন। আর মনে রাখতে হবে, আমরা সদা সর্বদা সন্তানের সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করব এবং সে সম্পর্ক গড়ে তুলব। সবসময় সন্তানদের সাথে বসবো, তাদের সাথে কথাবার্তা বলবো, তাদের কি প্রয়োজন সেটা জানবো এবং সুন্দর আচরণের মধ্য দিয়ে আমরা সন্তানদের সাথে সুসম্পর্ক গড়ে তুলে আগামী একটি সুন্দর জিল এবং আগামী প্রজন্মকে আমরা গড়ে তোলার আমরা চেষ্টা করব। এই বলে তিনি তার বক্তব্য শেষ করেছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম। বাস আছে, তাই না?